কোনো কল্পকাহিনী নয়, নয় কোনো উপন্যাসের চরিত্র। প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে নিজেকে গড়ে তুলেছেন, হয়েছেন নিজ সম্প্রদায়ের নক্ষত্র। বলছি নারায়ণগঞ্জের হরিজন সম্প্রদায়ের সোনু রানী দাসের গল্প। হরিজন সম্প্রদায়ের আর 10টি পরিবারের মতোই সোনুর বেড়ে ওঠা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে। শুধুমাত্র পেশার কারণে একবিংশ শতাব্দীতেও এমন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে জীবনযাপন করতে হয় অনগ্রসর এই জনগোষ্ঠীটিকে। সোনু রানী দাস যেন মেথরপট্টির আলোকবর্তিকা। প্রথমে বদলেছেন নিজেকে, এরপর নিজ সম্প্রদায়কে বদলাতে একঝাঁক স্বজাতি সহযোদ্ধাকে নিয়ে গড়ে তুলেছেন দলিত নারী উন্নয়ন সংস্থা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সোনু তার জীবনের গল্প জানান, যেখানে পরতে পরতে হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন, উপলব্ধি করেছেন একমাত্র শিক্ষাই হতে পারে পরিবর্তনের হাতিয়ার। এই মেথর শব্দ দিয়ে আমাদের যে প্রবলেমটা, যদিও আমরা সুইপার বা মেথর বলে আমাদের সবাই আইডেন্টিফাই করে, বাট যখনই আমরা বাইরে যেতাম বা স্কুলের নাম বলতাম, এটার কারণে অনেক বৈষম্য হতো। 800 বছর আগেও সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র পরিচয় ছিল এক ও অভিন্ন সনাতনী। রাজা বাদশাহ সমাজপতিদের সুনির্দিষ্ট প্রয়োজনের তাগিদে মেথর, নমশূদ্র, মুচি ও ঘোষ ইত্যাদি নানাবিধ টাইটেলে উঁচু নিচু বৈষম্যের বিষবৃক্ষ রোপণ করা হয়েছে। সেই বিষবৃক্ষ ক্রমে ডালপালা হয়ে ছড়িয়েছে মানুষের ভেতর। নিজের যোগ্যতায় সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে বদ্ধপরিকর সোনু। একজন সুইপারের মেয়ে হিসেবে যদি বলেন বা একজন সুইপারের বউ হিসেবে বলেন, আমি কেন বৈষম্যের শিকার হব? কারণ দিন শেষে তো আমি চাকরি করতেছি, আমি তো চুরি করতেছি না। তো আমি মহিলা বিষয় অধিদপ্তর থেকে জয়িতা অ্যাওয়ার্ড পাই, হ্যাঁ, যেটা হচ্ছে আমি জাতীয় পর্যায়ে পর্যন্ত আমি পেয়েছি। তো আমি খুবই কৃতজ্ঞ জানাই মহিলা বিষয় অধিদপ্তরকে। আমার এখন একটা অর্গানাইজেশন আছে, দলিত নারী উন্নয়ন সংস্থা। তখন সেটা হবে আমার প্ল্যাটফর্ম বা আমার ভয়েস বা আমার নারীরা আমার সাথে থাকবে। তো এটা হবে আমার শক্তি। তো এই শক্তির জন্যই দাঁড়ানো, এবং আমাকে আমার এই দিদিরা এবং ছোট বোনরা সবাই আমাকে সাহায্য এবং সহযোগিতা করছে। মনস্তাত্ত্বিকভাবে অধিকাংশ মানুষ এখনো বৈষম্যের ধারা থেকে বেরিয়ে আসতে চান না। মেথরপট্টির বাসিন্দাদের মূলধারা থেকে দূরে রেখে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহার পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।